কাউকে ভালোবাসো, অনেক দিনের ভালোবাসার সম্পর্কটাকে এবার বিবাহের পবিত্র বন্ধনে বাঁধতে চাইছো, কিন্তু তার আগে কয়েকটা কথা মাথায় রেখো। বিয়ের আগের ভালোবাসার মানুষটা বিয়ের পর অনেকটা পাল্টে যায়, হয়তো কিছুটা পরিস্থিতির চাপেই। মনে রেখো, অযথা রাগ করলে কিন্তু শুধুই অশান্তি বাড়ে। বিয়ের পর জীবনটা অনেক বদলে যায়, আর এই বদলটা মেনে নেওয়ার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। বিয়ের আগের আর বিয়ের পরের জীবনটা একদম আলাদা হয়। বিয়ের আগে কয়েকটা বাস্তব কথা জেনে নাও। তার আগে বলে রাখি, যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বিয়ের পর পরিবর্তন আসবেই। বিয়ের আগে প্রেমিক প্রেমিকা হিসেবে জীবনটা আর বিয়ের পর স্বামী স্ত্রী হিসেবে জীবনটা বেশ খানিকটা আলাদা। বিয়ের পরের জীবনটায় দুজনকেই দুজনের দায়িত্ব নিতে হয়, সাথে দুটো পরিবারেরও। এই দায়িত্বগুলো কিন্তু বিয়ের আগে নিতে হয় না, হয়তোবা কাউকে নিতে হয়, তবে পরিমাণে সামান্য। বিয়ের পর এই দায়িত্বগুলোর জন্যই অনেক সময় মেজাজ খিটখিটে থাকে, মতের পার্থক্য দেখা যায়। বিয়ের প্রথম এই জিনিসটা খুব বেশি হয়, তবে সময়ের সাথে সাথে এই জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এই সময়টা দুজনেরই মনে হতে পারে আমরা হয়তো একে অপরের জন্য সঠিক নই, আমরা ভুল করেছি, কিন্তু না, এটা মোটামুটি প্রায় সব সদ্য বিবাহিত কাপলদের সাথেই কম বেশি হয়। তাই এই জিনিসগুলোতে ভয় পেও না, বরং একে অপরকে আর একটু বেশি সাপোর্ট করো। নিজে বোঝো, পার্টনারকেও বোঝাও, ধৈর্য রাখো, সব ঠিক হবে। দেখো, বিয়ের পর পরিবর্তন কম বেশি আসেই। যে মানুষটাকে এত বছর ভালোবেসেছো, তাকে দূর থেকে দেখেছো, কথা বলেছো, হয়তো বা কিছু সময় একসাথে কাটিয়েছো, কিন্তু পুরোপুরি কি তাকে চিনেছো? পুরোপুরি কেউ কাউকে কখনো চিনতে পারে না। তাই বিয়ের পর যখন সামনাসামনি প্রতিদিন মানুষটাকে দেখবে, মানুষটার সাথে থাকবে, তখন হয়তো তার মধ্যে কিছু কিছু জিনিস তোমার পছন্দ হবে না, তোমার বিরক্ত লাগবে। এটা তোমার পার্টনারের ক্ষেত্রেও কিন্তু হবে। তারও হয়তো তোমার মধ্যে কিছু কিছু জিনিস পছন্দ হবে না, কিন্তু তুমি চাইলেই সে, বা সে চাইলেই তুমি, তোমার স্বভাবটা একদিনেই বদলে ফেলতে পারবে না, বা হয়তো বদলাতে চাইবে না। সেক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বা বিরক্তি দুজনের মধ্যেই কিন্তু আসবে। আর এই সময়টাতেই দুজনের দুজনকে বুঝতে হবে, নিজেদের আরো বুঝতে হবে, একটু মানিয়ে নিতে হবে। কারণ সবকিছু আমাদের মন মতোই হবে তেমনটা কিন্তু না। বিয়ের আগের সুন্দরী প্রেমিকার গায়েও ঘামের গন্ধ বের হবে, চুল উস্কো শুষ্ক থাকবে, চোখের তলায় কালি পড়বে, সুন্দর হাতগুলো অসুন্দর হয়ে উঠবে, লম্বা নখগুলো ভেঙে ছোট ছোট হয়ে যাবে। আর এই পরিবর্তনগুলো কিন্তু সংসার সামলাতে সামলাতে সব মেয়েরই হয়। আর এই পরিবর্তনটা তোমাদের দুজনকেই মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। বিয়ের আগের রোমান্টিক প্রেমিক কাজের চাপে কখনো কখনো আনরোমান্টিক খিটখিটে হয়ে উঠবে, আর এই জিনিসটাকে মেনে নিতে হবে। বিয়ের পর নতুন পরিবারে এসে একটা মেয়ের মানিয়ে নিতে কিছু কিছু সময় একটু অসুবিধা হবে, আর এই কারণেও দুজনের মধ্যে কখনো কখনো মন কষাকষি, অভিমান দানা বাঁধবে। আর এই সময়টাতে দুজনেই দুজনের শক্ত ঢাল হতে হবে, শান্ত মাথায় একে অপরকে বুঝতে হবে। বিয়ের আগে যে প্রেমিক বা প্রেমিকা একে অপরের প্রতি প্রচন্ড কেয়ারিং হয়, বিয়ের পর সেই কেয়ারিং ব্যাপারটা ব্যস্ততার কারণে, সংসারের দায়িত্বের চাপে অনেকটাই কমে যায়। অনেক সময় তো একে অপরের খোঁজটুকু ঠিক করে নেওয়া হয়ে ওঠে না। বিয়ের পর জীবনের দায়িত্ব বাড়ে, আর সেই দায়িত্বের কারণেই প্রেমিক প্রেমিকা ব্যাপারটা না কোথাও যেন হারিয়ে যায়। বিয়ের পর দুজনকে দুজনের আরো বেশি করে বুঝতে হয়, নিজের ইমোশন কন্ট্রোল করতে হয়,
হাসি মুখে অনেক সময় কিছু কিছু জিনিস মেনে নিতে হয়, একে অপরের ইমোশন বুঝতে হয়। অন্যের কথায় কখনো একে অপরকে ভুল বুঝতে নেই, বিশ্বাসটা আরো শক্ত করতে হয়, সম্মান করতে হয়। সমস্যা আসবেই, সেই সমস্যাটাকে কাটিয়ে এগিয়ে যেতে হয়। মনে রেখো, হাতটা কিন্তু শক্ত করে ধরে রাখতে হয় সারা জীবন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক আর শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও।